বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব দুরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। এই আয়াত প্রমাণ করে দুরূদ শরীফ পড়া শুধু একটি আমল নয়, বরং আল্লাহর সরাসরি আদেশ। দুরূদ শরীফ পড়ার ফজিলত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। অর্থ, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। আরেক হাদিসে এসেছে, আল বাখীলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। অর্থ, সে ব্যক্তি কৃপণ যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার উপর দুরূদ পাঠ করে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লা আলা নবী। অর্থ, দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ না নবীর উপর দুরূদ পাঠ করা হয়। অর্থাৎ, দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম হলো দুরূদ শরীফ। সবচেয়ে উত্তম দুরূদ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব? তখন তিনি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি দুরূদ ইব্রাহিম নামে পরিচিত। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা সহজে এই দুরূদটি আপনি শিখে নিতে পারেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দুরূদ শরীফ এমন একটি আমল যার দ্বারা গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি হয়, দোয়া কবুল হয়, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কারণ হবে। তাই আসুন বেশি বেশি দুরূদ পড়ি, বিশেষ করে জুমার দিন। আল্লাহ আমাদেরকে দুরূদ শরীফের প্রতি মহাব্বত দান করুন এবং তা নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।